আজ আমি রাতের ডিনারে তৈরি করে নেব আলু, গাজর আর সিমলা মির্চের সবজি। দুর্দান্ত হয় রুটির সাথে খেতে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। চলো রেসিপিতে যাওয়া যাক। আমি সিমলা মির্চ নিয়ে নিয়েছি রেড আর গ্রিন কালারের। এদিকে গাজর আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম করে কেটেছি, অবশ্যই এমন করে কেটে নেবে। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে, কারণ আমাদের তাহলে আলু আর গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। 50% ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা সিমলা মির্চ। সিমলা মির্চটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সিমলা মির্চটা ভাজা তানিক অপেক্ষা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে ততই খেতে সুস্বাদু হবে। এদিকে আদা রসুনটা আমি বেটে নিয়েছি, হালকা করে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সিমলা মির্চও আমাদের ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তেলে ফোড়ন দিয়ে দেবো, জিরা ফোড়ন, তার সাথে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। একটু দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে কষে নেব। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া তানিক ভালো করে আমাদের কষে নিতে হবে। যত ভালো করে কষবে ততই খেতে ভালো হবে। রসুনটা যত ভালো করে ভাজা হবে ততটাই সুস্বাদু হবে সবজিটা। ভাজা হয়ে গেছে রসুনটা, এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে। আদাটা আমাদের ভালো করে কষা হয়ে গেছে, তার সাথে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আবারও কষে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কষে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে বারবার ধরে কষে নিতে হবে। তেল ছাড়া তানি কষে নিতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা সব সবজিগুলোকে, দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে তেল ছাড়া তানিক অপেক্ষা করতে হবে। ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে কষবে ততই খেতে ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে কষতে হবে, নাইলে আমাদের কড়াই লেগে যেতে পারে। হালকা পরিমাণে জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে কষে নেব, যাতে না তলায় বসে যায়। আমাদের সেটা দেখতে হবে। তলায় বসে গেলে সবজিটা খেতে ভালো হবে না। আবারও ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা শুকিয়ে এসেছে, এই অবস্থায় দিয়ে দেবো পরিমাণ মতো জল। 20% সিদ্ধ হতে বাকি আছে। 20%টা এখন আমরা সিদ্ধ করে নেব। অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নিলাম। ঘেটে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে খুলে জলটা দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঘাঁটতে ঘাঁটতে আরও শুকিয়ে নেব। খুন্তির সাহায্যে পেস্ট করে করে আলু আর গাজরটাকে ভালো করে আমরা ঘেঁটে নেব। তৈরি হয়ে গেল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। অবশ্যই বাড়িতে এমন করে একবার বানিয়ে খেতে হবে, দুর্দান্ত হয় এই সবজিটা।